হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ। আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। ডাব্লিউবিজেই 2025-এর জন্য তোমরা যারা যারা প্রিপেয়ার করছো তাদের সবাইকে আজকের এই ভিডিওতে ওয়েলকাম। দেখো, আমরা যখন ডাব্লিউবিজেই পরীক্ষা দিই আমাদের সবারই একটা প্রথম টার্গেট থাকে হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি। তাহলে তোমরা যারা যারা 2025 সালে ডাব্লিউবিজেই পরীক্ষা দিতে যাচ্ছ তাদের তো একটা আইডিয়া থাকা উচিত যে আমরা মোটামুটি কত নাম্বার পেলে আমরা যাদবপুরে একটা পার্টিকুলার ব্রাঞ্চ পেতে পারি। তাহলে আজকের এই ভিডিওতে কিন্তু আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো যে তোমরা যারা যারা 2025 সালে ডাব্লিউবিজেই পরীক্ষা দিচ্ছ তোমাদের টার্গেট যদি যাদবপুর ইউনিভার্সিটি হয়ে থাকে তাহলে তোমরা মোটামুটি কত নাম্বার পেলে যাদবপুরে যে বিভিন্ন ব্রাঞ্চগুলো রয়েছে সেই ব্রাঞ্চগুলো পেতে পারো সেটা নিয়ে কিন্তু আজকে আমরা কথা বলবো। তাহলে চলো আর দেরি না করে আমরা আমাদের যে আজকের এই ভিডিও সেটা স্টার্ট করি। দেখো, সবার প্রথমে আমি তোমাদের লাস্ট ইয়ারের কিছু ডিটেলস দেখাচ্ছি। এটা হচ্ছে লাস্ট ইয়ার, দ্যাট ইজ আমাদের 2024 সালের যে ডাব্লিউবিজেই এর কাউন্সিলিং হয়েছিল সেই কাউন্সিলিংয়ে যাদবপুর ইউনিভার্সিটিতে বিভিন্ন যে ব্রাঞ্চগুলো ছিল সেই ব্রাঞ্চগুলো কত র্যাঙ্ক অবধি লাস্ট ভর্তি হয়েছিল সেটা নিয়ে আমি ডিসকাস করছি। হ্যাঁ, অফকোর্স এখানে আমি সমস্ত ব্রাঞ্চ তুলে ধরিনি, আমি কিছু ব্রাঞ্চ তুলে ধরেছি, মেইন কিছু ব্রাঞ্চ আমি এখানে তুলে ধরেছি যাতে করে কি হয় তোমরা একটা ওভারঅল আইডিয়া পেয়ে যাও যে কিরকম র্যাঙ্ক অবধি আমরা বিভিন্ন ব্রাঞ্চগুলো পেতে পারি। ওকে, তো সবার প্রথমে এখানে দেখো যে পাওয়ার ইঞ্জিনিয়ারিং। ওকে, এবার এই যে পাওয়ার ইঞ্জিনিয়ারিং সেটা আমি এখানে মেইনলি হোমস্টেড স্টুডেন্টদের জন্য রাখছি, কারণ তোমরা জানো ডাব্লিউবিজেই এর মাধ্যমে যাদবপুর ইউনিভার্সিটির 90% সিট কিন্তু হোমস্টেড স্টুডেন্ট মানে ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের জন্য রিজার্ভ থাকে। এবং এই ক্ষেত্রে আমি জেনারেল ক্যাটাগরির যে স্টুডেন্টরা তাদের র্যাঙ্ক নিয়ে কিন্তু কথা বলছি। তাহলে যারা এসসি এসটি রয়েছে বা ওবিসি রয়েছে বা ইডাব্লিউএস রয়েছে তারা এই ক্ষেত্রে কি করতে পারো, তোমরা এই জেনারেল ক্যাটাগরির জন্য যে র্যাঙ্কগুলো বা মার্কসগুলো সেটা বুঝে গেলে তাহলে তোমাদের ক্ষেত্রে কি তোমাদের ক্ষেত্রে আরেকটু কম মার্কসে বা আরেকটু বেশি র্যাঙ্কেও তোমরা চান্স পেয়ে যাবে। তাহলে এই বিষয়গুলো তোমরা বুঝে রাখো। ওকে, তো আমরা এখানে যে আমি র্যাঙ্কগুলো নিয়ে কথা বলছি এগুলো সব কি, এগুলো সব হচ্ছে জেনারেল মেরিট র্যাঙ্ক। ওকে, তাহলে এই ক্ষেত্রে পাওয়ার ইঞ্জিনিয়ারিং এ দেখো লাস্ট কত র্যাঙ্কে ভর্তি হয়েছিল, 1420 র্যাঙ্কে কিন্তু লাস্ট ইয়ার ভর্তি হয়েছিল। ঠিক আছে, যে আমাদের 2024 সালের কথা আমি বলছি। নেক্সট, সিভিল ইঞ্জিনিয়ারিং এ 2024 সালে আমি যদি দেখি 1855 র্যাঙ্কে কিন্তু লাস্ট ভর্তি হয়েছিল, 1855 র্যাঙ্ক। এবং এই যে এই ডেটাগুলো, এই প্রত্যেকটা ডেটা ডাব্লিউবিজেই এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া, এবং তাহলে প্রত্যেকটা ডেটা কিন্তু একদম অথেন্টিক, কারণ কোনো ডেটা আমি নিজের থেকে দিইনি, প্রত্যেকটা আমি ডাব্লিউবিজেই এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়েছি। নেক্সট দেখো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর লাস্ট কত র্যাঙ্কে ভর্তি হয়েছিল, এটা ভর্তি হয়েছিল হচ্ছে 1269 র্যাঙ্কে। ওকে, নেক্সট হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটির ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, এখানে আমরা কত র্যাঙ্ক অবধি লাস্ট দেখতে পাচ্ছি, 502 র্যাঙ্ক অবধি আমি কিন্তু দেখতে পাচ্ছি। নেক্সট কি রয়েছে, নেক্সট রয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, যেটার জন্য তোমরা অনেকেই এতক্ষণ অপেক্ষা করছিলে যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর লাস্ট আমরা কত র্যাঙ্ক অবধি ভর্তি দেখতে পেয়েছিলাম, সেটা আমরা দেখতে পেয়েছিলাম হচ্ছে 309 র্যাঙ্ক অবধি। ওকে, নেক্সট আমরা যদি আরো কিছু ব্রাঞ্চ নিয়ে কথা বলি, যাদবপুর ইউনিভার্সিটি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং লাস্ট আমরা ভর্তি দেখতে পেয়েছিলাম 788 র্যাঙ্কে। তারপর হচ্ছে ইনফরমেশন টেকনোলজি আইটির ক্ষেত্রে আমরা কত র্যাঙ্কে ভর্তি দেখতে পেয়েছিলাম, 445 র্যাঙ্কে। এরকম ধরো আরো যে বিভিন্ন ব্রাঞ্চগুলো রয়েছে সেটার আমরা একটা মোটামুটি কিন্তু ওয়েবসাইট চেক করলেই দেখতে পারবো। এন্ড আমি একটা ডিটেল কাট অফের ভিডিও তোমাদের জন্য আলাদা তৈরি করে দেবো, সেখানে আমি সমস্ত ব্রাঞ্চ রাখবো। তো এই ক্ষেত্রে আমরা এখানে মোটামুটি কিছু ব্রাঞ্চ নিয়ে দেখলাম, তাই তো, যে আমি তোমাদের জন্য মোটামুটি 7টা ব্রাঞ্চের এই ক্ষেত্রে এক্সাম্পল নিয়েছি যে আমাদের লাস্ট কত র্যাঙ্ক অবধি ভর্তি হয়েছিল 2024 সালে। তাহলে আমরা মোটামুটি যদি একটা দেখি এই বছর, দ্যাট ইজ আমাদের 2025 সালে যখন আমরা পরীক্ষা দিতে যাচ্ছি, দেখো লাস্ট ইয়ার আমরা সিএসসি তে দেখলাম লাস্ট ভর্তি হয়েছিল 309 র্যাঙ্ক অবধি। তাহলে আমরা যদি একদম লাস্ট অবধি টার্গেট করি, প্রত্যেক বছর তো একদম সেম হবে না। একটা জিনিস বোঝো, কাউন্সিলিং এর যে এই জিনিসগুলো সেটা তুমি যতই লাস্ট ইয়ারের ডেটা দেখো যাই দেখো, প্রত্যেক বছরই কিছু না কিছু এখানে চেঞ্জেস হবে। প্রত্যেক বছর হয় একটু কম র্যাঙ্ক বা একটু বেশি র্যাঙ্ক অবধি এই জিনিসগুলো চলবে। তো সেই জন্য আমরা সেফ সাইডে থাকার জন্য এক কাজ করছি, লাস্ট যত র্যাঙ্ক অবধি ভর্তি হয়েছিল এই বিভিন্ন ব্রাঞ্চগুলোতে তার থেকে কিছু কিছু র্যাঙ্ক অবধি আমি কম একটা টার্গেট রেখেছি। ধরে নাও আমাদের সিএসসি তে লাস্ট ভর্তি হয়েছিল 309 র্যাঙ্কে, তাই তো, তো আমরা এই বছর মোটামুটি আরো 50 র্যাঙ্ক কমিয়ে ধরে নিলাম যে আমাদের সিএসসি তে আমাদের 260 অবধি যদি র্যাঙ্ক থাকে তাহলে হয়তো আমরা চান্স পেয়ে যাবো। তাহলে বুঝতে পারছো তো, আমি একটু সেফ সাইডে রাখার চেষ্টা করছি। লাস্ট ইয়ার 309 র্যাঙ্কে হয়েছিল লাস্ট ভর্তি, তো আমরা একদম এন্ড অবধি যাচ্ছি না, আমরা আরেকটু বেটার র্যাঙ্ক করার চেষ্টা করছি। ওকে, কারণ যদি 309 র্যাঙ্ক অবধি যায় তাহলে আমি আরেকটু বেটার র্যাঙ্ক করলে আমার প্রবাবিলিটি কি বাড়বে। তাহলে সেই ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি যে মোটামুটি সিএসসি হয়তো আমরা 260 র্যাঙ্ক অবধি দেখতে পাবো। ওকে,
সিমিলারলি ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনের জন্য দেখো কত র্যাঙ্ক অবধি এটা গিয়েছিল, 502 র্যাঙ্ক অবধি। তো আমি মোটামুটি 50 র্যাঙ্ক কমিয়ে দিয়েছি, 450 আমরা একটা টার্গেট করে চলছি র্যাঙ্ক। ওকে, সিমিলারলি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য মোটামুটি ধরুন আমরা 1200 র্যাঙ্ক টার্গেট করে চলছি। সিভিল ইঞ্জিনিয়ারিং আমরা কত দেখতে পেলাম, সিভিল ইঞ্জিনিয়ারিং দেখো আমরা দেখতে পেয়েছিলাম 1855 অবধি গিয়েছিল। তো আমরা মোটামুটি 1800 র্যাঙ্ক বা 1700 র্যাঙ্ক এরকম টার্গেট করে চলি। বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আমরা দেখতে পাচ্ছি 788 লাস্ট ভর্তি হয়েছিল। তো এই ক্ষেত্রে আমরা ধরুন মোটামুটি 700 র্যাঙ্ক অবধি টার্গেট করে রাখি। আইটি ইনফরমেশন টেকনোলজিতে আমরা দেখতে পাচ্ছি 445 অবধি ভর্তি হয়েছিল। তো আমরা একটা মোটামুটি টার্গেট করে চলি যে 400 র্যাঙ্ক অবধি আমরা এই ক্ষেত্রে হয়তো চান্সেস পেয়ে যাব। তাহলে এবার কথা হচ্ছে যে এই র্যাঙ্কগুলো যদি আমাদের করতে হয় তাহলে আমাদের কত মার্কস লাগবে, যে আমরা কত মার্কস পেলে আমরা এই র্যাঙ্কগুলো বা এর মধ্যে র্যাঙ্ক করতে পারবো, সেটাই তো আজকের আমাদের এই ভিডিওর মেইন টপিক। তাহলে চলো সেটা আমরা বুঝে নিই। আই হোপ যে এতক্ষণ আমি যে বিষয়গুলো ডিসকাস করলাম তোমরা কনটেক্সটটা বুঝতে পারলে, কারণ আমাদের জিনিসগুলো বুঝতে হবে, তাই না? তাহলে এবার আমরা দেখার চেষ্টা করি যে আমরা মোটামুটি কত নাম্বার পেলে আমাদের র্যাঙ্ক এইরকম আসতে পারে। তাহলে চলো আমরা সেই বিষয়টা জেনে নিই। কিন্তু তার আগে আমি তোমাদের একটা কথা বলতে চাই যে তোমরা যদি WBJEE নিয়ে সিরিয়াস থাকো, দেখো তোমাদের WBJEE এর জন্য যেই সময়টুকু বেঁচে রয়েছে সেই সময় তো তোমাদের ভালো করে প্রিপারেশন করতে হবে। অনেকে হয়তো উচ্চ মাধ্যমিকের জন্য WBJEE প্রিপারেশন করে উঠতে পারোনি, বা অনেকে হয়তো ড্রপ নিয়েছিলে, ভেবেছিলে পড়বে কিন্তু সারা বছর কোনো কারণে পড়া হয়ে ওঠেনি। তাহলে লাস্টের যে এই তোমার 30-40 দিন সময় রয়েছে, এই সময়ে কিন্তু তোমাকে ভালো করে প্রিপারেশন করতে হবে, তাহলে গিয়েই তো আলটিমেটলি তুমি WBJEE তে ভালো করতে পারবে। তো এবার WBJEE এর বেশ কন্টেন্ট কিন্তু আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আনবো, তোমরা সেগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এছাড়া তোমরা যদি আমাদের সঙ্গে একদম স্ট্রাকচার্ড উপায়ে এবং আমাদের গাইডেন্সে প্রিপারেশন করতে চাও, তোমরা কিন্তু WBJEE 2025-এর জন্য আমাদের র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট ব্যাচে জয়েন করতে পারো। এই ব্যাচের মধ্যে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স 3টে সাবজেক্টই পড়ানো হবে, ঠিক আছে? এবং কারা পড়াচ্ছেন সেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে। ফিজিক্স আমি পড়াবো, অনির্বাণ স্যার পড়াবে। ম্যাথ তোমাদের আদিত্য স্যার পড়াবে, ইমরুল স্যার পড়াবে। কেমিস্ট্রি তোমাদের কে পড়াবে? কেমিস্ট্রি পড়াবে তোমাদের শালিনী ম্যাম। আমরা যদি টিচারদের সম্পর্কে একটু তোমাদের বলি, দেখো আমি, অনির্বাণ স্যার আর আদিত্য স্যার আমরা তো নিজেরাই WBJEE ক্র্যাক করেছি। আমরা তিনজনেই বেসিক্যালি জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পড়াশোনা করেছি, অ্যান্ড এই মুহূর্তে আমি IIT গৌহাটি থেকে আমার মাস্টার্স করছি কম্পিউটার সায়েন্সে। ওকে, আর আমরা কিন্তু লাস্ট বেশ কয়েক বছর ধরে এই WBJEE পরীক্ষার জন্য পড়িয়ে চলেছি। সিমিলারলি শালিনী ম্যাম, ইমরুল স্যার, তারাও কিন্তু তাদের যে ফিল্ড সেই ফিল্ডে অনেক বেশি এক্সপার্ট, এবং লাস্ট বেশ কয়েক বছর ধরে তারা কিন্তু WBJEE জন্য গাইড করে চলেছে। তাহলে আমাদের নিজেদের WBJEE ক্র্যাক করার এক্সপিরিয়েন্স, সাথে শালিনী ম্যাম, ইমরুল স্যার এদের যে পড়ানোর এক্সপিরিয়েন্স, সমস্ত কিছু দিয়ে কিন্তু আমরা তোমাদেরকে গাইড করতে চলেছি। তাহলে এই ব্যাচটা কিন্তু তোমরা এনরোল করতে পারো। এই মুহূর্তে একটা অফার চলছে, তার জন্য তোমরা আমাদের এই ব্যাচের যত অফারিং, কি অফারিং রয়েছে দেখো। লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস পাবে, মানে কি সমস্ত ক্লাস লাইভ হবে। এবার সেই ক্লাসগুলো রেকর্ডিংও অ্যাভেলেবেল থাকবে, যদি তোমরা কোনো ক্লাস মিস করে যাও বা কিছু, তাহলে সেখান থেকে দেখতে পারবে। প্রত্যেকটা ক্লাস লাইভ হয়, তোমরা ডাউট সলভ করতে পারবে। এছাড়া ধরো আমাদের এক্সাম ওরিয়েন্টেড লার্নিং এই মুহূর্তে আমরা করাবো, কারণ তোমাদের পরীক্ষার জন্য আর 1 মাস থাকছে। তো আমাদের সব কিছু মানে নিয়ে চিন্তা ভাবনা করলে তো হবে না, পরীক্ষা আমরা কিভাবে ক্র্যাক করতে পারি সেইভাবে পড়তে হবে। তো সেই এক্সাম ওরিয়েন্টেড লার্নিং আমরা তোমাদের করাবো। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ 3টেই আমরা করাবো। টোটাল তোমরা এখানে 28টা মক টেস্ট পাবে, যার মধ্যে তোমাদের 18টা মক টেস্ট থাকবে সাবজেক্ট ওয়াইজ, দ্যাট ইজ সাবজেক্টের বিভিন্ন আলাদা আলাদা অংশ থেকে নেওয়া টেস্ট। এছাড়া 10টা ফুল লেন্থ মক টেস্ট থাকবে একদম WBJEE প্যাটার্নে, যে সকাল 11টার সময় তোমাদের ম্যাথ হবে 2 ঘন্টার জন্য, বিকালবেলা 2টা থেকে 4টা অবধি তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি হবে 2 ঘন্টার জন্য। একদম WBJEE প্যাটার্নে 10টা ফুল লেন্থ মক টেস্টও তোমরা এখানে পাবে, এবং সেই ফুল লেন্থ মক টেস্টগুলোর কিন্তু আমরা ভিডিও সলিউশনও যত বেশি পসিবল মক টেস্টের আমরা ভিডিও সলিউশন দেওয়ারও চেষ্টা করবো। ওকে, তাহলে এই সমস্ত কিছু তোমরা কিন্তু জাস্ট 699 পেয়ে যাবে, যেটা তোমাদের আর কেউ অফার করবে না। আমরা চাই যে সবাই WBJEE ভালো করে ক্র্যাক করার জন্য প্রিপারেশন করতে থাকুক, যে কারোর যাতে একটা যে এই ফিসটা সেটা যাতে কারোর ব্যারিকেড না হয়ে দাঁড়ায়, সেই জন্য আমরা এই সমস্ত অফারিং জাস্ট 699 তোমাদের অফার করছি। কিন্তু এটা একটা লিমিটেড টাইমের জন্য এই প্রাইসটা থাকবে। তো তোমরা যারা চাইছো আমাদের সঙ্গে এনরোলমেন্ট করবে বা আমাদের সাথে প্রিপেয়ার করবে, এই ভিডিওর ডিসক্রিপশনে এই ব্যাচের লিঙ্ক দেওয়া থাকবে। মানে তোমরা আমাদের যে লেটস ইমপ্রুভ অ্যাপ রয়েছে সেটাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে কিন্তু এই ব্যাচে এনরোল করতে পারবে। ক্লাসেস স্টার্ট হচ্ছে আমাদের 17 মার্চ বিকালবেলা থেকে স্টার্ট হবে। 17 তোমাদের একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস থাকবে, এবং 18 তারিখ সকাল থেকে কিন্তু তোমাদের পড়াশোনা স্টার্ট হয়ে যাবে। তাহলে যারা চাইছো WBJEE আমাদের সাথে প্রিপেয়ার করবে, এই ব্যাচে এনরোল করতে পারো। এবার দেখো আমরা WBJEE 2024-এর কিছু ডেটা দেখি। ওকে, যে আমাদের লাস্ট ইয়ার কিরকম কি র্যাঙ্ক হয়েছিল কত মার্কসে। আমাদের যদি 140+ মার্কস এসেছিল, তাহলে সেই ক্ষেত্রে র্যাঙ্ক হয়েছিল আন্ডার 50,
50-এর মধ্যে র্যাঙ্ক হয়েছিল যাদের 140 প্লাস মার্কস ছিল। ওকে, সিমিলারলি 115 প্লাস মার্কস যাদের ছিল তাদের আন্ডার 210 র্যাঙ্ক হয়েছিল। ইভেন তোমরা আমাদের চ্যানেলে আমাদেরই একজন স্টুডেন্ট, তার যতদূর আমার মনে পড়ছে 208 র্যাঙ্ক ছিল, তার কিন্তু পডকাস্টটাও রয়েছে আমাদের চ্যানেলে, তাহলে সেটা তোমরা দেখতে পারবে যে ও কিভাবে পড়াশোনা করেছিল না করেছিল। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে 115 প্লাস মার্কসে আমাদের মোটামুটি 210-এর মধ্যে র্যাঙ্ক হচ্ছে। 100 প্লাস যাদের মার্কস থাকছে তাদের আন্ডার 460 র্যাঙ্ক হচ্ছে। ওকে, আর তারপর কি 97 প্লাস মার্কস থাকলে আমাদের আন্ডার 550 র্যাঙ্ক হচ্ছে। আমাদের যদি 90 প্লাস মার্কস থাকে তাহলে আমরা আন্ডার 800 মানে র্যাঙ্ক লাস্ট ইয়ার দেখতে পেয়েছিলাম। 83 প্লাস মার্কসের জন্য আমাদের 1250-এর মধ্যে আমরা কিন্তু র্যাঙ্ক দেখতে পেয়েছিলাম। এবং আমাদের যদি 75 প্লাস মার্কস থাকে তাহলে আমরা আন্ডার 2000 কিন্তু লাস্ট ইয়ার র্যাঙ্ক দেখতে পেয়েছিলাম। এবার কারোর যদি যাদবপুরে সিএসসি লাগে তাহলে তোমরা দেখো বুঝতে পারছো যে 115 প্লাস মার্কসে আন্ডার 210 র্যাঙ্ক হয়েছিল, আর 100 প্লাস মার্কসে মোটামুটি 450-এর মধ্যে র্যাঙ্ক হয়েছিল। তাহলে এই ক্ষেত্রে মাঝখানের ডেটাটা আমার এক্স্যাক্টলি আমার কাছে পুরোটা অ্যাভেলেবেল ছিল না, সেই জন্য আমি লিখতে পারিনি। তো মোটামুটি তোমরা যদি 110 প্লাস স্কোর করতে পারছো তাহলে এক্সপেক্ট করা যায় যে তোমাদের এই ক্ষেত্রে যাদবপুরে যে সিএসসি পাওয়ার চান্সটা সেটা কিন্তু বেড়ে যাবে। অ্যান্ড বেটার কি, বেটার হচ্ছে তোমরা যদি 115 প্লাস স্কোর করতে পারছো তাহলে তোমাদের মোটামুটি 200-এর মধ্যে র্যাঙ্কটা থাকছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের যাদবপুরে যে সিএসসি পাওয়ার প্রবাবিলিটি সেটা অনেক ইনক্রিজ হবে। তোমাদের যদি ধরে নাও যে যাদবপুরে কোন ব্রাঞ্চ প্রয়োজন হয়, যে আমরা ইলেকট্রনিক্সে যেতে চাই বা ধরে নাও আমরা এই ক্ষেত্রে আইটিতে যেতে চাই, তাহলে দেখো আমাদের মোটামুটি 400-450-এর মধ্যে র্যাঙ্ক দরকার, তাই না? তাহলে তোমরা যদি এই ক্ষেত্রে 100 প্লাস স্কোর করতে পারছো তাহলে কিন্তু তোমাদের এই ইলেকট্রনিক্স আইটি এই ব্রাঞ্চগুলো অনেকটা মানে কনফার্ম মধ্যে থাকবে যে আমরা এই চান্সগুলো এই ব্রাঞ্চগুলো পাওয়ার প্রবাবিলিটি অনেক বেশি হবে। সিমিলারলি কারোর যদি ধরে নাও ইলেকট্রিক্যাল বাগেরা এই সমস্ত কিছু প্রয়োজন হয় তাহলে সেই ক্ষেত্রে 90 প্লাস যদি তোমাদের স্কোর থাকছে তাহলে কিন্তু তোমরা এই ক্ষেত্রে ইলেকট্রিক্যাল তারপর ইনস্ট্রুমেন্টেশন এই ব্রাঞ্চগুলোতে পাওয়ার তোমাদের চান্সেস বেশি থাকবে। তাহলে এই ক্ষেত্রে তোমাদের জন্য সাজেশন কি থাকবে, যদি তোমাদের মনে হয় যে আমাদের টার্গেট সিএসসি ইত্যাদি, তাহলে সেই ক্ষেত্রে কি, সেই ক্ষেত্রে তোমরা টার্গেট করো মোটামুটি 120 মার্কস টার্গেট করে তোমরা চলো। ঠিক আছে, যে 120 মার্কস মতো আমরা টার্গেট করে চলছি। অ্যান্ড যাদের ধরে নাও যে ইলেকট্রনিক্স আইটি ইত্যাদি বিভিন্ন ব্রাঞ্চ দরকার তারা এই ক্ষেত্রে মোটামুটি 100 প্লাস মার্কস, তো তোমরা 105 110 এরকম মার্কস টার্গেট করে চলো, কারণ যেটা টার্গেট করবো তার থেকে অনেক সময় একটু কমও হয়ে যায় আমাদের মার্কস। ঠিক আছে, আর যারা মোটামুটি একটা ডিসেন্ট ব্রাঞ্চ চাইছো যাদবপুরে, ঠিক আছে, যে একটা মোটামুটি আমি ভালো ব্রাঞ্চ চাই, তারা মোটামুটি এই ক্ষেত্রে 90 প্লাস বা 85 প্লাস একটা টার্গেট করে চলো, তাহলে তোমরা মোটামুটি একটা ডিসেন্ট ব্রাঞ্চ যাদবপুর ইউনিভার্সিটিতে পেয়ে যাবে। এবং এগুলো আমি কাদের জন্য বলছি, জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য, যাদের কোনো একটা পার্টিকুলার ক্যাটাগরি সার্টিফিকেট রয়েছে তাদের ক্ষেত্রে কি, তাদের ক্ষেত্রে একটু কম মার্কসেও কিন্তু তোমরা চান্সগুলো পাবে। তাহলে এই বিষয়টা মাথায় রেখে তোমরা তোমাদের যে নেক্সট প্রিপারেশন রয়েছে সেটা কিন্তু করো। আশা করবো যে আজকের এই ভিডিওটা তোমাদেরকে হেল্প করবে যে একটা ক্লিয়ার আইডিয়া পেতে যে তোমাদের যদি যাদবপুর টার্গেট থাকে তাহলে তোমরা কিভাবে এগোবে। ভিডিওটা ভালো লাগলে সেটাকে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, এবং আমাদের আপকামিং ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এছাড়াও এই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে যেটা স্পেশালি WBJEE 2025-এর জন্য বানানো, সেখানে তোমরা তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ারিং বাগেরা করতে পারবে, তো সেই গ্রুপটাও তোমরা জয়েন করতে পারো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।